হ্যাঁ রে, অনেকদিন তো হয়ে গেল এমন ভাবে চলছিস, রাতের পর রাত জেগে। দিনের বেলাতেও পঞ্চবটিতে কি কবরডাঙ্গায় গিয়ে পড়ে থাকছিস, নাওয়া খাওয়ার তাল নেই। এই করে করে শরীর পাত করবি নাকি রে? মাকেই যদি না পেলুম, তাহলে এই শরীর রেখে কি সার হবে শুনি? গেরস্তের সংসারী কথা কও যত। হ্যাঁ, বলেছিস ভালোই। ঠিকই রে, আমরা তো গেরস্থ সংসারী মানুষই, কিন্তু সে কথা স্বীকার করতে আমার লজ্জা নেই। কিছু মনে করো না হলদারি দাদা, তোমাদের এই নেদাটে ভাব আমার মোটে পছন্দ নয়। যা করবে দাপের সঙ্গে করবে। আসলে কি জানো, কোনো কিছুর সাধনা মানুষের মানুষের ভেতরের বোধ, যা যা বাইরে থেকে কিছুই বোঝা যায় না। এমনি বৈধি সাধন ভজনের সময় সাধারণ মানুষেরই কিরকম ভেতরে অল্প হলেও বদল ঘটে। আর আর সেই সাধন যখন যখন জগৎ কারণের রূপ দেখার জন্য আকুল হয়ে ওঠে, তখন তখন সে যে কি জিনিস আমি তা তোমায় বোঝাতে পারবো না। যার হয় সেও অন্য সময় বোঝাতে পারবে না গো। তোরও কি তাই? হ্যাঁ গো, হ্যাঁ গো, তাই। মনোবুদ্ধির সাধারণ থাক থেকে ভগবানের রাজ্যে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম স্তরে যেতে তখন যখন চলি ফিরি, তখন তখন যে ভেতরের টাল কি হয় তা তা আমি কাউকে বোঝাতে পারি না গো। মা যেন আমাকে টেনে নিয়ে চলেন। তোর এই যুক্তিটা আমি কিছুতেই বুঝতে পারি না। তুই কি তবে নিজে থেকে কোনো কিছুই ইচ্ছে মতো কষিস না? না গো, না, ইচ্ছে তো একটা মনে মনে থাকেই। কেমন জানো, ধরো ধরো তুমি নদীর স্রোতে নামতে চাও, তা ওই জলে নামার আগে পর্যন্ত তুমি তুমি তোমার তুমি জলে নামবে কি নামবে না সেটা সেটা তোমার উপর নির্ভর করছে। কিন্তু কিন্তু যেই তুমি স্রোতের মুখে গা ভাসালে, তখন তখন স্রোত তোমাকে এপাশ ওপাশ কোথায় নিয়ে যাবে সে তো তুমি জানো না। তোমাকে তো ওই স্রোতের টানেই ভেসে যেতে হবে। এও এও এমনি তাই গো, এও এমনি তাই। কবে থেকে তুই স্রোতের ঠাওর পেলি? যবে থেকে মায়ের ঘরে পুজোর চাকরি নিলাম। মার টান না থাকলে আমি কি পারি গো? এমন সব কঠিন কঠিন সাধন, যে সব ভজন সাধন করতে গিয়ে বড় বড় সাধকরা অব্দি পথ ভুলে যান। আমি তো মায়ের কৃপায় সেই সব সাধন একে একে উতরে গেছি গো, একে একে উতরে গেছি। তাই কি উতরেছিস সে তুইই জানিস। এ আবার কেমন কথা? ভৈরবী মা আমার সব দিক মিলিয়ে দেখেছেন। তাই যদি হবে তাহলে এখনো মা মা করে মাটিতে গড়াস কেন? তোকে দেখে মনে হয় এই বুঝি তোর প্রাণ যায়। হ্যাঁ, তেমন একটা হয় তা আমি মানছি। শরীরে যেন কিরকম হোমাগ্নি জ্বলে যায়, শিরদাঁড়ার মধ্যে দিয়ে ভাল চলে যায়, কেমন যেন একটা প্রাণ যায় ভাব। তবে কি উতরেছিস বল? কিন্তু কিন্তু সেই দশার পরই জমে আসে মজা, আনন্দ। প্রথমে যন্ত্রণা, কিন্তু পরে মজা, আনন্দ, আলো। মহাভাব, এ তো মহাভাব। আমি শাস্ত্রে পড়েছি ওই মহাভাবই শরীরকে মনকে একেবারে তোড়পাড় করে দেয়, তাই না? হ্যাঁ গো, কিন্তু ঠিক কিরকম একটু বুঝিয়ে বলো না।
তোমার এই গল্প বলার ঢঙে আমি একটিবার শুনি। কি বলি, এ কি বলে বোঝানো যায় গো? পারলে তুমি পারবে। বলো না ঠাকুর, বলো না। তোমার মুখের কথা শুনবো বলে আমি সারাদিন কত ফিকির খুঁজি, আর তুমি সব সময় পালিয়ে বেড়াও। কি বেলা আমি তোমায় ছাড়ছি না। কি কি বলি বলো দেখিনি। বলো ঠাকুর, বলো। আমি তো স্বীকার করছি, আমি শাস্ত্র পুঁথি সব পড়েছি। সেসব যাদের নিয়ে লেখা, যেসব দেবদেবীদের স্তব স্তুতি ব্যাখ্যায় পাতার পর পাতা বাঁধাই, আমি তাদের কারো দেখা পেতে চাই না। আমার সামনে তুমি আছো, আমি জানি তুমি সর্বরূপের আধার। আমাকে তোমার অঙ্গিত বাড়ি থেকে বঞ্চিত করো না প্রভুজি, বঞ্চিত করো না। কেমন জানো সে মহাভাব? শরীর মন একবারে তোলপাড় করে দেয়, যেন একটা মস্ত হাতি কুঁড়ে ঘরে ঢুকে পড়েছে। এমন? হ্যাঁ গো। তারপর সেই ঘরটা ভেঙে চুরে একবারে তছনছ। তেমনই তো হয় আমার, দুমড়ে মুচড়ে একবারে একবারে তাল পাকিয়ে ফেলে। তারপর হাতিটা চলে যায়। আবার সেই জ্বালা পোড়া, ভগবানের বিরহ আগুন। এ সামান্য নয় গো, সামান্য নয়। জ্বলে গেল আমার, আমার শরীরের তাপ বাড়ছে। কথা বলতে না বলতেই সেই দশা এসে হাজির হয়েছে গো। ও ও জ্বলে গেল, জ্বলে গেল। কি গো, কি গঙ্গায় নাইতে যাবো নাকি গো? ক্ষমা করো ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে না বুঝি কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো প্রভুজি, আমাকে ক্ষমা করো। ওই পণ্ডিতকে সত্যি সত্যি আনবে নাকি? আমি আনার কে? সবই সেজবাবু ব্যবস্থা করছে। তবে আমি তোমাকে জিজ্ঞাসা করতে বলেছিলাম, তোমার যদি কোনো অসুবিধে না থাকে। না না না, আমার আবার কিসের অসুবিধে? আমার আবার কিসের অসুবিধে? না ধরো এখানে এসে পড়লে তোমাকেই তো সব ডাকাডাকি হাঁকাহাঁকি করবে। তো হোক না, হোক না। আমি তাদের সঙ্গে দুটো কথা কইব, ভগবত প্রসঙ্গ আলোচনা করব। তা তোমাদের তো সেসব হবার নয়। তোমরা আমাকে সবার মাঝখানে নিয়ে গিয়ে বসিয়ে দিয়ে ভগবান ভগবান শুরু করবে। এ বাবু, আমার একদম ভাল লাগে না। আমার কেমন যেন অস্বস্তি হয়। কেন ঠাকুর, কেন? তুমি তো জানো তুমি কে। হয় হয় আবার সেই কথা। আসলে কি জানো, আমার ওসব কোনো অসুবিধে নেই। আমি ধরো ওই সাধু বা সাধক বা ভগবত ভক্ত, তা সে যে ভাবেরই হোক বা যে ঠাঁইয়েরই হোক, আমি ওসব কিছু দেখি না। আমি একদম সোজা ছুটে চলে যাই। শ্রীরাম কৃষ্ণ